আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পুরো। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। জি না, আমরা দুজনে মিলে একজনকে ডিভোর্স দেব। আপনি কাগজপত্র রেডি করেন। তা না হয় করলাম, তার আগে বলুন আপনাদের কাবিননামায় আপনাদেরকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কি? সেটা তো আমরা জানি না। মদিনা ঠিক আছে, আমার ভুল হয়েছে, দরজা খোলো। খারাপ খুলতে আসি। দরজা ভেঙে ফেলেছে স্যার? ফেলবার পারে নাই স্যার, না না ফেলবার পারে নাই। এই যে মোর তার আগে যে তালা খুলে দিছি। অফিসে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে ও বাসায় এসে আবার উল্টাপাল্টা শুরু করেছে না? হ্যাঁ শুরু করেন, আপনি আপনার শান্তিপূর্ণ আলোচনা শুরু করেন। বড় বউ, ছোট বউ, আমারে ফালাইয়া তোমরা যাইও না। আমি কিন্তু আপনাদের বাসায় দাওয়াত করতে আসবো, কেমন? ইন্নালিল্লাহ, কপালে কি আছে জানি না, এখানে থাকা কি ঠিক হবে? ওয়ালাইকুম আসসালাম। আরে রেখা ম্যাডাম, আসেন আসেন, বসেন বসেন বসেন। কি অবস্থা আপনার? এই তো চলছে আর কি। আমার ব্যাপারে কতদূর কি করলেন? আসলে এখনো তেমন কিছু করতে পারিনি, আর পারলে তো আপনাকে অবশ্যই ফোন করে জানাতাম। তাহলে আপনি আমাকে ফোন দিয়ে অফিসে আসতে বলেছেন কেন? আমি ফোন দিয়েছি। কবে, কখন? এই তো 2 দিন আগে। আপনার ফোন পেয়ে তো আমি অফিসে এসেছিলাম। কই না তো, আমি তো আপনাকে ফোন দিইনি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? নিশ্চয়ই সবুজ এই কাজ করেছে। সরি, মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। কিসের মিস্টেক? আমার রিসেপশনের ছেলেটা, মানে আপনার নামে নাম একজনকে আমি ফোন দিতে বলেছিলাম, মনে হয় সে ভুল করে আপনাকে ফোন দিয়ে ফেলেছে। ওই পাত্র কি সে নিজেই? জি জি জি, ঠিক ধরেছেন। পরে কি ওই পাত্রী এসেছিল? না না না, ওই পাত্রিকা তো পাইনি, ফোন তো চলে গেছে আপনার কাছে। আপনার রিসেপশনের ওই পাত্রের বায়োডাটাটা আমাকে একটু দেখান তো। বায়োডাটা? ওর বায়োডাটা তো আমি রাখিনি। আপনি ওর বায়োডাটা রেডি করে আমাকে একটা ফোন দিবেন, আমি এসে দেখে যাব। ওর বায়োডাটা কার জন্য? সেটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে। সে মানুষ হিসেবে খুবই ভালো এবং সহজ সরল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আসি না?
রিকশা থামো। এই যে আরে এই যে দাঁড়ান। যান। আচ্ছা, আপনি পাগলের মতো কি করতেছেন? তোমরা এখানে কিতা করো? জি, আমরা আইছি আপনারা দেখতে। আর আপনি যেটা খুঁজতেছেন সেটা হলো গিয়া এই যে। তার মানে তোমরা আমার গোপন ফাইলও হাত দিছো কোন সাহসে? দেখেন, এটা কিন্তু শুধু আপনার কাবিননামা না, এইটার মালিকানা আমরাও আছি। কোনো বেশি বাড়াবাড়ি করে কিন্তু এটা কিন্তু ঠিক না। ঠিক ব্যাঠিক আপনার থেকে বুঝন লাগবো না, আমরাও ভালো বুঝি, বুঝছেন? ভদ্রভাবে কাবিননামা আমার হাতে দাও, নাইলে কিন্তু কইলাম আজকে বাড়ির মাঝে একটা বড় ধরনের অঘটন ঘটবো। দেখেন, আপনার সব ধমক জারি আমগুলোর কাছে পান্তাবাদ, বুঝছেন? ধমক জারি পান্তাবাদ মানে কিটা? পান্তাবাদ মানে হলে ভাতের মধ্যে পানি ঢেলে দিলে পান্তাবাদ হয়ে যায়। কাজটা খুবই সহজ। এসব ধমক আমার কাছে আর ভয় লাগে না, বুঝছেন? বুবু, বেহুদা তর্ক কইরা সময় নষ্ট করার কোনো দরকার নাই। কাজ হিসেবে বাঙ্গুর লাগে বইয়া রইছে, ভুলে গেছো না? চলো চলো। ভাবি, তুমি কি করতেছ? কাজ করতেছে। তুমি তাড়াতাড়ি হরে আমাকে একটা বাজারের ফর্দ তৈরি করে দাও তো দেখি। বাজারের ফর্দ? বাজার ফর্দ দিয়ে কি করবে? কাকু হচ্ছে আমাদের জন্য অনেক জিনিস আনবে। অনেক জিনিস আনবে? কি উপলক্ষে? মানে হচ্ছে গিয়ে ওই হসপিটালে যেই ডাক্তার আমার চিকিৎসা করেছে তাদের পুরা পরিবারকে দাওয়াত করব এবং খাওয়া দাওয়ার আয়োজন করব। এখন তুমি কি কি সদায় করলে তাদের সুন্দর করে আদর আপ্যায়ন করে খাওয়াতে পারবে বলো তো দেখি। এখন আপাতত তোমরা তোমাদের ঘরে যাও, আমি হাতের কাজটা শেষ করি, তারপর বলছি। যাও। ঠিক আছে, চলো নীলমণি। সবুজ, সবুজ, আয় সবুজ। কিরে, এদিকে আয়। কি অবস্থা তোর? কি হলো, কথা বলছিস না কেন? কি বলতাম? আরে আছিস কেমন? আপনি এত কথা কোন কে? আমার কি কামে ডাকছেন সে কামের অর্ডার করেন, আমি কাম করি। ওই মেয়েটাকে কি তোর খুব বেশি পছন্দ হয়েছে? আপনার না একটা বেহুদা লোক, খালি আজাইরা পেশাল পারেন। আজাইরা পেশাল বাদ দিয়ে কামের কথা কোন। শোন, ওই মেয়েটা তোর পূর্ণাঙ্গ পরিচয় জানতে চেয়েছে। বুঝতে পারছি, আপনি আমার লগে তামাশা শুরু করছেন। আরে না না না, শোন শোন, তামাশা না। ও তোর গ্রামের বাড়ির ঠিকানা, আত্মীয় স্বজন সব কিছু জানতে চেয়েছে। বুঝতে পেরেছিস? তুই একটা ওই কাগজের মধ্যে সব কিছু লিখে আমার কাছে দিয়ে যা। আমি তো আগেই আমার একটা বায়োডাটা ফাইল করে আপনারে দিছিলাম। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যা। ও আচ্ছা 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 আচ্ছা, কাবিন নামাটা দিন তো। হ্যাঁ, এই একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মানে কাবিন নামায় আপনাদের ডিভোর্স দেওয়ার অধিকারের কথা রাখা লেখা হয়। কেন ক্ষমতা উল্লেখ করা হয় নাই কেন? কারণ এটা করেছে তো পুরুষরা,
তাই তাদের ক্ষমতা একটু বেশি রাখা হয়েছে। এইসব পুরুষ ক্ষমতা মানি না, মানবো না। আচ্ছা দেখেন না, ওনাকে ডিভোর্স দেওয়ার জন্য আর অন্য কোনো উপায় আছে কিনা, থাকলে আমাদের একটু বলেন না। আপনারা ডিভোর্সের জন্য সিভিল কোর্টে একটা মামলা করতে পারেন। কোর্ট মামলা এইসব ঝামেলা কে করবে? আমার মনে হয় কাজী সাহেবের উদ্দেশ্য ভালো না। কি বলে? আমার উদ্দেশ্য ভালো না মানে? একটা প্রবাদ আছে না, কারো ক্ষতি করতে মন চাইলে তারে মামলা ঢুকাই দাও, আর ওই মামলার রেস টানতে টানতে ওর জান যাইব। আপনি কি আমাকে সেই রাস্তা দেখাইতেছেন? কি বলে? আপনারা আমার অফিস থেকে চলে যান, আর কখনো আসবেন না। কাজী সাহেব আপনি একটু শান্ত হন, চুপ কর তো। আমার একটা কথা শুনেন। যা বলবেন শর্টকাটে বলুন। জি, এই যে কোর্ট মামলা হাজিরা এইসব বাদ দিয়া অন্য কোনো কি পথ নাই? পথ একটা আছে, মানে আপনাদের হাজবেন্ডের সাথে আপোষ সভার মাধ্যমে একটা ডিভোর্সের ব্যবস্থা করা যেতে পারে। তাহলে কোর্ট কাছারি মামলা হাজিরা এসব কিছুই দরকার। হ্যাঁ ঠিক বলছেন। চল মর্জিনা, এই কোর্ট মামলা হাজিরা এসব দরকার নাই, আমরা আমাদের হাজবেন্ডের সাথে একটা আপোষ সভায় বসবো। হ্যাঁ সেভাবেই পথ বেরিয়ে আসবে। মদিনা বিবি, তুই কি আর আন্দার? কি আর বাত্তার পেলাম তো। আচ্ছা প্রত্যেকদিন ভাত তরকারি খাইতে ভালো লাগেনি কষাই, মাঝে মধ্যে একখানা শখ করে করবা হলো রাইতে হারে না? শখ কত বইয়ে বইয়ে খাও তো, টের পাও না কেমন ঘরে খাও না সে। এ তুই আর খানার খোড়া দিয়ে লাইলে, তুই নিজেই তো চাইছো যে তো আর লগে লগে থাকি সবসময়, হিলে নাই কোনো চাকরি বাকরি ধরি না। হনো একদিন তো তুমি নয়া যাবে আসিলা বইয়ে বইয়ে খাইছো, মুই কিছু কই নাই। এখন তো ফুরানো হয়ে গেছে, আমি কামাই বইয়ে বইয়ে খাইলে গেলাম, মুই সহ্য হরুম না নে। কালকে তো কাম কাজে খোঁজ নিবা। কিন্তু কাম কাজ করতে তো আর শরীরে আলসে লাগে মদিনা। কথাই আছে না, শরীরের নাম মহাশয়, যেমনি সইবে তেমনি সইবে। কালকে তো কাম কাজ শুরু করে দাও, দেখবা শরীরে ব্যাবাক শুয়ে গেছে। কি হইলো? বুঝে বুঝে খালি খাও আর সবাই খাও, আর তো কোনো কাম নেই। জামাই মানুষ কাম কাজ করে ভালো থাকতে, যে না ওর জামাই কামাই করে বইয়ে বইয়ে খাই খাই। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে। ওরে বাপ রে বাপ, আনন্দে দেখি তার মন আকাশ উড়ে বেড়াইতেছে। না না, আমার শোকে মনে হয় বিয়ের গান গাইতেছে। এই যে শুনেন, আপনার বলতেছি, আপনার গান শোনা তো ঢাকা শহরে যত কাকু আছে সবগুলো বাড়ির সাথে ভিড় করছে। আপনি এইখান থেকে যান, সাথে যায় কাকু করে গান শোনান। বড় বউ তোমার হাত বার করো, হাত বার করিয়া খইসা তার গালে একটা থাপ্পড় দাও। আমি পারবো না, আমার হাতে ব্যথা। শুনেন, এই সমস্ত ডর দেখায়া আমাগরে কোনো লাভ নেই। আপনি আমাগোর সাথে আপোষ সভায় বসেন। আপোষ সভার দরকার কিতা? এই তোমরা না কাজী অফিসে গেছো, যাও কাজী অফিসে গিয়ে আমারে ডিভোর্স দাও, দিয়া নতুন জামাই ধরো, বিয়া করো, সন্তানের মা ও যাও। কাজী অফিসে গেলে হবে না, আমাদের কোর্টে যেতে হবে। কোর্টে গেলে মামলা হবে, মামলা চালানোর জন্য উকিল ধরতে হবে, তারপর হাজিরা দিতে হবে। বালা কথা, যাও কোর্টে গিয়া মামলা মকদ্দমা করো, উকিল বারিস্টার ধরো, হাজিরা দাও। আমার কাছে চাইছো কিতা লাগি? না, আমরা সব ঝামেলার মধ্যে যাইতে পারবো না। তাইলে কই যাইতে চাও? আমরা আপনার সঙ্গে একটা আপোষ রফা কইরা ঝামেলা মিটাইতে চাই। আমার কোনো ধরনের আপোষ রফার দরকার নাই। তোমরা যদি দরকার থাকে তোমরা নিজেরা করো, যাও। শুনেন, আপনি তো খুশি হয়েন না। আমরা কোর্টে মামলা করলে আপনি ভাবছেন আপনি কি সুখে থাকতে পারবেন? এই কথার মানে কিতা? এই কথার মানে হইতেছে গিয়া, মামলা করলে শুধু আমাদের না, আপনারাও কোর্টে যাইতে হইব, জজ ব্যারিস্টার উকিলা করে ধরতে হইব, আর ডেটে ডেটে হাজিরা দিতে হইব। কারো দৌড়াইতে হইলে তার পিছে পিছে নিজেরও দৌড়াইতে হয়, বুঝছেন? তাই বলছিলাম
আপনি এখন ঠান্ডা মাথায় ভাইবা দেখেন আপনি কি করবেন, আমাদের সাথে আপোষ রফায় বসবেন নাকি আপনি মামলা মোকদ্দমায় যাবেন। আপনি ভাবেন, তারপরে আমাদেরকে একটু জানাবেন, ঠিক আছে? বুবু চলো চল। রেখা, তুমি আমার বউ হয়ে আসলে আমি সারা জনমের মতো তোমায় মাথায় তুলে রাখবো। তোমার সুখের জন্য আমি সব কিছু করব। জীবনে কোনো দিন তোমারে কষ্ট দিব না। এ কি তুমি, মানে আপনি? নিজের হবু বউকে কেউ আপনি করে বলে? তুমি করে বলো। তুমি এখানে? আমার আশাতে তুমি রাগ করেছো? খুব খুশি হয়েছি। তুমি এতক্ষণ মনে মনে যা বলছিলে আমি সব শুনতে পেরেছি। কি শুনছো? তুমি বলেছো আমাকে কোনো দিনও কষ্ট দিবে না, সারা জীবন মাথায় তুলে রাখবে। ঠিক বলেছি না? বলছো, কিন্তু আমি যখন বলছি তুমি তো এখানে ছিলে না। আমি দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছি। কিন্তু আমি তো বলছি মনে মনে। মনের সাথে মনের মিল থাকলে মনের কথা শুনতে পাওয়া যায়, বুঝলে? তাই নাকি? আমি তো এটা আগে জানতাম না। জানতে না, এখন জানলে। ঘরের ভিতরে কেমন জানি বদ্ধ বদ্ধ লাগছে। চলো ছাদে যাই, ছাদে গিয়ে জোছনা দেখি। ছাদে যাবা? জোছনা দেখবা? হ্যাঁ। ঠিক আছে চলো। কিন্তু হেঁটে যেতে আমার কষ্ট হবে, আমি তোমার পিঠে চড়বো। কি বলছো? তুমি আমার পিঠে চড়বা? হ্যাঁ, অসুবিধা কি? তুমি না এতক্ষণ আমাকে বলেছো মাথায় তুলে রাখবে। মাথায় পরে চড়বো, আগে পিঠে চড়ি। কিন্তু কিন্তু কি? পিঠে করে ছাদে নিয়ে যাওয়ার সময় কেউ যদি দেখে ফেলে তখন তো লজ্জার সীমা পরিসীমা থাকবে না। ও, এতক্ষণ যে বলেছো তুমি আমাকে মাথায় করে রাখবে, সারা জীবনে কোনো কষ্ট দিবে না, এগুলি সব মন ভুলানো কথা না? বিশ্বাস করো, এটা আমার মন ভুলানো কথা না। এই যে চোখ ছুঁয়ে বলছি, আল্লাহর কসম, খোদার কসম, খোদার কসম, আমি সত্যি সত্যি সত্যি। পড়াই আপনি যে কসম কাটেন কিনলে? তুমি না, আপনার কোনো সমস্যা হয়েছে না? আপনার কি শরীর টরীর খারাপ নেই? আপনি কি আরে কন তো? কিছু নাই, তুমি তোমার কামে যাও। ওরে আজ গিয়ে আপনার কোনো সমস্যা থাকলে আর কইতে নারেন, মাথার তেলহানি কিছু ডালান লাগবে নি। কইছি না কিছু করা লাগবে না, যাও নিজের কামে যাও। খাইতে করলে মারতে উঠে। ঠিক আছে আয় গেলাম, আর না করলে আর কি। আগের বাড়িটা 10-এর দিন, তাহলে তো এটা 10-এর সাইডে আর কথা, এটা 10-এর 8 কেন? এই যে বদ্দা একটু শুনবেন। আচ্ছা ভাই, এর আগের বাড়িটা 10/3, এই বাড়িটা 10/4 আর কথা না? হ্যাঁ তাই তো হওয়ার কথা। তাহলে 10/3-এর পরে 10/4 নাই কেন? কত আছে ওখানে? এটা তো 10/8, তাহলে মাঝের 4 নম্বর কোথায় চলা গেল? মাঝের 4 জন তাহলে মনে আজকে অনুপস্থিত। মাঝের 4 জন অনুপস্থিত মানে? কইছি আপোষ সভায় কাজ হইব না, মামলা মোকদ্দমায় আমি যাইমু। আপনারা তো আমরা ভালো মানুষ মনে করতাম, এখন তো দেখতেছি আপনি মানুষ ভালো না। আমি বালা না, এটা মন্দ নি। তোতা মিয়া মনে করতেছে সে নেতা আর আমি হলাম জনগণ, পাবলিক। আসো আমার সাথে। আমাকে ছেড়ে দেন, তোতা মেয়ে নামে আমি কাউকে চিনি না। চুপ, একদম চুপ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি
আপনি চুল দাড়ি কোনোদিনও কাটেননি? জি, ছোটবেলায় কাটছি। ছোটবেলায় কেটেছেন তো বড়বেলায় নিষেধ করেছে কে? আসলে কাজটা আমার অজান্তেই হয়েছে, আর আমি তো আসলে এই কাজের জন্য আপনাকে ডাকিনি। আপনি যখন সেদিন ওর বায়োডাটা চাইলেন, আমি মনে করেছি বোধহয় আপনি ওকে পছন্দ করে ফেলেছেন। আমি একদম আইডিয়া করতে পারিনি ওর শিক্ষার লেভেল এত নিচে। এই না অ্যাডভোকেট একরামুর রহমান একরামের কার্ড, হ্যাঁ সরাসরি ওনার বাসায় চলে যান, জি ওনাকে সব বুঝিয়ে বললে উনি আপনাদের সব দেখিয়ে দেবেন কী করে কী করতে হবে না করতে হবে, সব কিছু ওনার কাছে আপনার পাবেন।